কেন? গুড মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকালের কুয়াশায় ঢাকা হালকা স্নিগ্ধ রোদে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তো গাড়িতে এত সুন্দর রোদ এসেছে আর সকালের মিষ্টি রোদ গায়ের মধ্যে বেশ ভালোই লাগতেছে। আর এদিকে আমরা চলে এসেছি অলরেডি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা বাসায় পৌঁছে গিয়েছি। গেস্ট এন্ট্রি ডোরের দরজাটা খোলা ছিল, তো চোখটা চলে গিয়েছে ব্যালকনির কাছে। আসলে অনেক মিস করেছিলাম আমি আমার বাড়ির প্রত্যেকটা জিনিস, ব্যালকনির গাছ, ছাদের গাছ। তো চলে এসেছি আগেই ব্যালকনিতে। তো একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আচ্ছা একটু জুম করে দেখাই। ওই যে ওটা কি, ঘুঘু। আমি যাওয়ার সময় দেখেছিলাম ঘুঘু ডিমের মধ্যে বসে তা দিচ্ছিল, তো এসে সেম জায়গায় ঘুঘু তা দিচ্ছে। আর এদিকে বাতাস, আজকে এত বাতাস, আর দেখতেছি অনেক ফুল ঝরে গিয়েছে। তো ব্যালকনির গাছগুলোও রুক্ষ হয়ে গিয়েছে একদম। আসলে ওয়েদারের সাথে সাথে যেমন মানুষের শরীরের স্কিনের প্রবলেম হয়ে যায়, সেরকম গাছেরও তাই। তো গাছগুলো মনে হচ্ছে মরচে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব গাছ ভালো ছিল, বাট ওয়েদারের সাথে একটু চেঞ্জ। এতক্ষণ ধরে আমি ড্রয়িং রুমের সঙ্গে যে আমাদের ব্যালকনিটা, সেই ব্যালকনিতে ছিলাম। তো ড্রয়িং রুম দিয়েই আমি এখন ভিতরে ঢুকতেছি। কোথাও গেলে আমি বাসায় আসলে দুটো জায়গায় যাবই আগে, সেটা আমার রুমে যাওয়ার আগে বা আমার রুমে যাওয়ার পরে আমি যেই দুটো জায়গায় যাই, ফার্স্ট হচ্ছে রান্নাঘরে আসি, সেকেন্ড হচ্ছে ব্যালকনিতে। তো আজকে ব্যালকনি দিয়ে শুরু করেছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। কতদিন হয়ে গেল রান্না করিনি। তো বাসায় ঢুকেই আজকে বাবা একদম ইমোশনাল হয়ে গিয়েছিল। বাবা তো উপর থেকে আমাদেরকে দেখেছে, একদম নিচে চলে গিয়েছে, আর বাবা একদম কান্না কান্না হয়ে বাবা আমার কপালে একটা চুমু দিয়েছে। তো আসলে এই যে বাবার যে আদর যেটা পাওয়া, সেটা মানে খুব আজকে একটু ভালো ফিল করেছিলাম। তো আজকে না খুব সৌভাগ্যবান মনে হচ্ছে আমাকে, যে বাবা মানে আমার শ্বশুর আমাকে মিস করেছে, আর আমাকে দেখে ইমোশনাল হয়ে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না, ওই সময় সিচুয়েশনটা এমন হয়েছিল। যদি আপনারা থাকতেন তাহলে বুঝতেন যে কীরকম হয়ে গিয়েছিল। সৌভাগ্যবান এই জন্যই বলতেছি যে আমার শ্বশুর আমাকে আদর করে কপালে চুমু দিয়েছে, তারপরে মাথায় হাত বুলিয়ে কান্না। আসলে এটা অনেক বড় আমার কাছে পাওয়া। তো যাই হোক, আমিও একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। সবই উপর আল্লাহর ইচ্ছা আর আপনাদের সকলের দোয়ায় আমি ভালোভাবে বাসায় ফিরে এসেছি। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ঘুরে ঘুরে আমার রুম, আমার মেয়ের রুম, আমার ছেলের রুম, এগুলো দেখার পরে গোসল করে আজকে আমরা খাচ্ছি নিচে। যেহেতু বাবার শরীর খারাপ ছিল, তো আমাদের অনুপস্থিতিতে আমার ছোট দেবর আর ছোট জা ওরা এসেছিল বাসায়। তো দোতলায় ওরা ছিল, রান্নাবান্না সব দোতলায় হয়েছে। তো এই জন্য দোতলায় আজকে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া। আর তাছাড়া ওই যে কালকে তুর্যের বার্থডে ছিল, কালকে সেভাবে রান্নাবান্না ওরা করিনি, কারণ আমরা আজকে আসবো দেখে ভেবেছিল যে একসঙ্গে যেন আমরা সব খেতে পারি। তো একটু আয়োজন করা হয়েছে তুর্যের বার্থডে উপলক্ষে। ওই যে আমার ছোট জা আর ছোট দেবর, তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ, ওরা এরকম সময়ে আমাদের পাশে ছিল। আপনাদের সকলকে অনেক অনেক অনেক
ধন্যবাদ। সবাই আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য দোয়া করেছেন। আমার ছেলেকে বার্থডেতে উইশ করেছেন। আসলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা হবে, মানে বলে বোঝাতে পারবো না। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসায় আমার ইউটিউব পরিবারটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ 1K আপ হয়েছে, সবই আপনাদের সাপোর্টের কারণে। ছোট ভাইরা আজকেই চলে যাবে, আমার ছোট যা ওর বাবার বাসায় যাবে। ছোট জায়ের মায়ের শরীর খারাপ, তো ভাবলাম যেহেতু ওরা চলে যাবে তো কিছু ওদের জন্য নিয়ে আসা হয়েছিল, তো ওটা বের করে নিচ্ছি। আর বের করে নিতে গিয়ে যেহেতু তুর্যের বার্থডে ছিল, তো তুর্যের বার্থডে উপলক্ষে একটা হুডি নেওয়া হয়েছে। বেশি খুব একটা শপিং করা হয়নি। কী কী নিয়েছি ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো তুর্যকে ওর বাবা বললো যে বাবা তুমি এটা পরো, তো তুর্য অনেক পছন্দ করেছে। বাচ্চাটা আমার বড় হচ্ছে, তো এই জন্য বড় একটা হুডি নেওয়া হয়েছে। তো ওকে বলা হলো যে বাবা তুমি একটু পরে দেখাও। তো তুর্যের কাপড় কিন্তু কখনোই ছিঁড়ে যায় না, কিন্তু ছোট হয়ে যায়। তো মাশাআল্লাহ আমার ছেলেকে খুব ভালো লাগতেছে। আপনারাও বলবেন যে হুডিটা পরে ওকে কেমন লাগতেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটাতে লাইক করেননি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, যেহেতু সন্ধ্যার সময় এখন আমরা কিছু নাস্তা করব, তো একটু ফ্রুটস কেটে নিচ্ছি। ওই যে বলেছিলাম না রাস্তায় খাওয়ার জন্য ফ্রুটস নেওয়া হয়েছে, তো কিছু বাসায়ও নিয়ে আসা হয়েছে, ওগুলো থেকেই কেটে নেওয়া। আর আরেকটা রিকোয়েস্ট, যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, যেহেতু খাওয়া দাওয়া সব নিচে, তো ফ্রুটস কেটে আমরা নিচে নিয়ে যাচ্ছি, ওখানেই নাস্তা করব। আর তো বাসায় এসে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর আজকে আমি খুব ভালোভাবে ভয়েস দিতে পারতেছি, কারণ কোনো সাউন্ড নাই, গাড়ির সাউন্ড, বাচ্চার সাউন্ড, মানে কোনো ধরনের সাউন্ড নাই। খুব ভালোভাবে আমি ভয়েসটা দিতে পারতেছি। আর এই কয়দিন তো এমনভাবে আমি কষ্ট করে ভয়েস দিয়েছি, আমার মনে হয় আপনাদের শুনতেও প্রবলেম হয়েছে। এজন্য আবারও সরি বলতেছি, তারপরও আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। তো সন্ধ্যায় নাস্তা চা খাওয়ার পরে চলে এসেছে আমার বরের কাজিন। তো এই ভাই সহ আমরা একসঙ্গেই আজকে বাংলাদেশে ঢুকেছি। আজকে আমার কেন জানি অনেক খারাপ লাগতেছে, আমি বসে থাকতেই পারতেছিলাম না। তো আমি উপরে চলে এসেছি রেস্ট নেওয়ার জন্য। তো এসে দেখতেছি আমার মেয়েও শুয়ে আছে, আর সন্ধ্যার পরে কেন জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমার মেবি জ্বর আসবে নাকি। তো আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।